হ্যালো ভিউয়ার্স, গতকাল মানে শুক্রবার বেরিয়েছে 2024 WBCS এর অ্যাডভার্টাইজমেন্ট। তো অনেকটা সময় পর আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছি। তো এখন টাইম তো প্রিপারেশনের। যাই হোক, আমরা কিছুটা এই অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আলোচনা করব, তারপর দিন থেকে প্রশ্নপত্র রেডি করব। তো প্রথমে যেটা বলবো, অ্যাডভার্টাইজমেন্টে প্রথম যেটা বলা হয়েছে, The Public Service Commission West Bengal will hold the West Bengal Civil Service Executive etc. Examination 2024 এই যে 2024 on the results of which recruitment to the West Bengal Civil Service and certain other services and posts will be made। আচ্ছা, এই পরীক্ষাটা মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, এই পরীক্ষাটা হতে চলেছে কিন্তু মার্চের 2026 মার্চে হতে চলেছে। এটা একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে। এই সম্পর্কিত আরো বিস্তারিত কিছু জিনিস আমরা মানে গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ ডি এই সম্পর্কিত কি কি পোস্ট আছে এটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একদম লাস্ট পেজে গিয়ে এটার অ্যাপ্লিকেশনের ডেটটা আমরা দেখব। তো প্রথমেই যেটা দেখব, এই যে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা 18ই নভেম্বর 2025। ক্লোজিং ডেট অফ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 9th ডিসেম্বর টু 2025। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস থ্রু অনলাইন 9th ডিসেম্বর 2025। এটা কিন্তু 3টে পর্যন্ত। জেনারেলি আমরা যেটা দেখি যে ফিসটা অন্তত পক্ষে সাবমিট করার টাইম 11টা 59 পর্যন্তই থাকে, কিন্তু এখানে আমরা এই সময় মানে এই অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখতে পাচ্ছি 3টে সময় দেওয়া রয়েছে। মানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 18 তারিখ, নভেম্বরের 18 তারিখ থেকে, আর শেষ হচ্ছে ডিসেম্বরের 9 তারিখে। এটা 3টে পর্যন্ত আমরা করতে পারবো। 3টে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো বা অনলাইনে ফিস সাবমিট করতে পারবো। দুটোর টাইম কিন্তু একই দেওয়া আছে। এডিট উইন্ডো এবার একসাথে দিয়ে দিয়েছে, যেহেতু অন্যান্য বার আমরা দেখতে পাই যে এডিট উইন্ডো নোটিফিকেশন আউট হয় বা অনলাইন অ্যাপ্লিকেশনস হয়, তারপরে এডিট উইন্ডো দেয়, কিন্তু এবার নোটিফিকেশনের সঙ্গে এডিট উইন্ডো দিয়ে দিয়েছে। 12ই ডিসেম্বর 2025 থেকে 18ই ডিসেম্বর 2025। যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে তাহলে সেটা 12ই ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর 2025 পর্যন্ত, 3টে পর্যন্ত তুমি সেটা ঠিক করতে পারছো। আচ্ছা, এরপরেও এই উইন্ডো সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। দ্য অ্যাপ্লিকেন্টস উড বি অ্যালোড টু এডিট সাম অফ দ্য ফিল্ডস, কিছু কিছু ফিল্ডে তোমরা এডিট করতে পারবে। দ্য এডিট উইন্ডো মে বি অ্যাক্সেসড বাই দ্য অ্যাপ্লিকেন্টস বাই লগিং ইনটু দেয়ার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস, মানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এটাকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটাকে মানে ফর্মটাকে বের করতে পারবে। আচ্ছা, এটা একটা The edit option can be available only once during the aforesaid period। শুধুমাত্র একবারই তোমরা এডিট অপশনটা পাবে, মানে একবারই এডিট করতে পারবে, আর পরবর্তীতে কিন্তু এটা আর পারবে না। আচ্ছা, ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দ্য ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট দ্য ফলোয়িং মেল অ্যাড্রেস অন এনি ওয়ার্কিং ডে ফ্রম 11টা থেকে 4টে পর্যন্ত। তোমরা যে কোনো ওয়ার্কিং ডেতে যদি কোনো প্রবলেম থাকে এরপরেও জানতে চাও, তাহলে এই যে ইমেল আইডিটা pscwbit01@gmail.com, এখানে জানাতে পারো বা এখানে জিজ্ঞেস করতে পারো। এটা ছিল আমাদের অনলাইন ফর্ম ফিল আপের ডেট, সাবমিশনের ডেট। আচ্ছা, এবার আমরা দেখব পরেরটা। জাস্ট এ মিনিট। আচ্ছা, category wise qualifying marks, the commission has fixed the following category wise qualifying marks in aggregate marks will be comprised of the marks obtained on written exam and personally test taken together। ইউআরদের জন্য কোয়ালিফাইং মার্কস, ইউআরদের জন্য 40%, ইডাব্লিউএস এরও 40%, ওবিসি এ এবং বি একই পজিশন হোল্ড করছে মানে 38%, এসসিদের 35%, এসটিদের 30%, পিডাব্লিউবিডিদের জন্য 30%, এমএসপিদের জন্য 40%। এটা ছিল ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। নেক্সট,
আচ্ছা, ডিডাকশন অফ মার্কস আছে এখানে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, হুইচ উইল অলসো বি প্রিন্টেড অন দ্য টপ অফ দ্য বুকলেট। আচ্ছা, যে নেগেটিভ মার্কিংটা থাকবে সেই নেগেটিভ মার্কিংটা কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে সেটা কোয়েশ্চেন বুকলেটেও দেওয়া থাকবে। নেক্সট আমরা দেখব পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড। কি কি সার্টিফিকেটস লাগবে এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা নতুন করে আলোচনা করার কিছু নেই, আর যদি না জেনে থাকো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। নেক্সট, রিল্যাক্সেশন, এজ লিমিটের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনটা আছে সেটা দেখবো। দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 years for SC/ST candidates and by 3 years for OBC ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওবিসিদের জন্য যেরকম থাকে 3 বছরের ছাড়, এবং এসসি এসটিদের জন্য যেরকম 5 বছরের ছাড় থাকে, এক্ষেত্রেও সেরকমই হবে। এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। দ্য এজ লিমিটস অ্যাপ্লাই টু অল দ্য ক্যান্ডিডেটস ওয়েদার ইন গভর্নমেন্ট সার্ভিস অর নট। আচ্ছা, এই এজ লিমিটটা যে ধরা হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার মানে ইকুইভ্যালেন্ট কোন একটা সার্টিফিকেটের দ্বারাই অ্যাকসেপ্ট করা হবে। Those candidates whose date of birth lies between the 1st January 2003 and the 1st January 2004, whose age is between 20 and 21 years as on 1/1/2024 may apply for Group B only. যাদের বয়স 20 এবং 21 এদের মধ্যে 2024 অনুযায়ী তারা শুধুমাত্র গ্রুপ বি তে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট আমরা এবার দেখব কোয়ালিফিকেশনস কি লাগবে। এ ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি, অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলায় কথা বলা লেখা এবং পড়তে পড়া এটা লাগবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য রিকোয়েস্টি কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটাও দেখলাম। এরপর আমরা দেখব পোর্শনটা, আমরা নিচ থেকে উপর দিকে যাব। গ্রুপ ডি তে যা যা আছে সেগুলো দেখব। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, পে লেভেল প্রথমটাতে আছে 32,100, পে লেভেল 10 অনুযায়ী যা হবে তাই। সব গ্রুপ ডিতে পে লেভেল 10। আর একটা আছে রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। নেক্সট আমরা দেখব গ্রুপ বি তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, পে লেভেল 16 মানে 56,100 থেকে 1,40,300 পর্যন্ত। আচ্ছা, গ্রুপ সি তে এবার আমরা দেখব একটু। গ্রুপ সি তে আছে সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেনডেন্ট। আচ্ছা, এটা গ্রুপ সি তে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, রেজিস্ট্রার। ঠিক আছে, এই হলো গ্রুপ সি। গ্রুপ বি তে বললাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। আচ্ছা, এবার আমরা দেখব গ্রুপ এর পোর্শনে কি কি আছে। গ্রুপ এ তে আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল। এর পরের প্রশ্নে আমরা দেখব পরীক্ষার স্টেপগুলো। প্রিলিমিনারি এক্সাম, মেইন এক্সাম এবং যেমন যেমন হয় আমাদের পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে যেটা আমাদের আছে, ইংলিশ কম্পোজিশন
25 নাম্বার, জেনারেল সায়েন্স 25 নাম্বার, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 25, হিস্ট্রি অফ ইন্ডিয়া 25, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল এটাও 25, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25। এই ছিল প্রিলিমিনারি এক্সামের পার্ট। মেইন এক্সামের ক্ষেত্রে যেগুলো আছে 6 compulsory papers, 6টা compulsory papers থাকছে and 1 optional subject consisting of 2 papers আছে। out of এক মিনিট, জাস্ট এ মিনিট, চলো এবার আমরা দেখবো নেক্সট পোর্শনটা। কম্পালসারি পেপারের মধ্যে কি কি আছে? পেপার 1 এ আছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই যে কোনো একটা সাবজেক্ট এর মধ্যে লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং রিপোর্ট থাকবে, প্রেসি রাইটিং থাকবে, কম্পোজিশন এন্ড ট্রান্সলেশন থাকবে, ইংলিশ টু বেঙ্গলি আচ্ছা, বা ইংলিশ টু হিন্দি বা ইংলিশ টু উর্দু যার যেটা ভাষা। পেপার 2 তে থাকছে ইংলিশ, পেপার 3 তে থাকছে জেনারেল স্টাডিজ 1 যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল emphasis on national movement and geography of India with special reference to West Bengal. Paper 4 থাকবে General Studies 2, Science and Scientific and Technological and Advancement, Environment, General Knowledge and Current Affairs. Paper 5 এ থাকবে The Constitution of India and Indian Economy including role and functions of the Reserve Bank of India. Paper 6 এ থাকছে Arithmetic and Test of Reasoning. এই ছিল আমাদের পার্ট। আর পরীক্ষা তো বললাম মার্চের কত তারিখে আসছে। আচ্ছা, পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে যেটা থাকছে গ্রুপ এ তে, পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে যেটা থাকছে গ্রুপ এ আর বি থাকছে 200 নাম্বারের, গ্রুপ সি হচ্ছে 150 নাম্বারের আর গ্রুপ ডি হচ্ছে 100 নাম্বারের। এই ছিল আমাদের পোর্শন পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে। এক মিনিট, আচ্ছা এখানে নাম্বার বিভাজন করা আছে যে কোন পেপারে কি নাম্বার থাকছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রত্যেকটাতে 200 করে থাকছে। সো এখানে আমি আলাদা করে আর কিছু আলোচনা করলাম না। এবং অপশনাল সাবজেক্টে থাকছে 400 নাম্বার। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে গ্রুপ এ তে 200, গ্রুপ বি তে 200, গ্রুপ সি তে 150 আর গ্রুপ ডি তে 100 নাম্বার। টোটাল নাম্বারটা বলা আছে গ্রুপ এর ক্ষেত্রে 1800, গ্রুপ বির ক্ষেত্রে 1800, গ্রুপ সির ক্ষেত্রে 1350 আর গ্রুপ ডির ক্ষেত্রে 1300। এই ছিল আজকের ভিডিও WBCS 2024 অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আলোচনা। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো বিষয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।